আসসালামু আলাইকুম। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের সামনে ইংরেজি পরীক্ষা, ইতিমধ্যে আমরা ইংরেজি প্রশ্ন, প্যাসেজের বাংলা অনুবাদ এবং প্যাসেজের সাথে যতগুলো প্রশ্ন আছে অর্থাৎ পার্ট এর সাথে যতগুলো প্রশ্ন আছে সেগুলোর সমাধান, পোয়েট্রি তথা কবিতা অংশের সাথে পার্ট বি এর সাথে যতগুলো প্রশ্ন আছে তার সমাধান দিয়েছি। এই ভিডিওতে আমরা পার্ট সি তথা রিটেন পার্ট বা মুখস্থ যেটাকে বলা হয় মুখস্থ অংশের সমাধান দিচ্ছি। প্যারাগ্রাফ, রচনা ইত্যাদি অংশ। এখন আমরা পার্ট সি এর সমাধান দেখি ৫, ৬ এবং ৭ নং। এই হচ্ছে ৫ নং। এডুকেশন ইজ মোর দেন জাস্ট এ মিনস টু অ্যাকোয়ার একাডেমিক নলেজ, is a fundamental aspect of personal growth and development in Bangladesh, where education system and opportunities are continuously evolving. Understanding how education contributes to personal development is crucial. তারপর এখানে মূল যেই প্রশ্নটি বলা হয়েছে, নাও রাইট এ প্যারাগ্রাফ অন দ্য রুল অফ এডুকেশন ইন পার্সোনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ ব্যক্তিগত জীবনে শিক্ষা নিয়ে একটি প্যারাগ্রাফ লিখো। অর্থাৎ এখানে প্যারাগ্রাফটা হচ্ছে ব্যক্তিগত জীবনে শিক্ষা। এই বাংলা অংশটা হচ্ছে ৫ নং যেই প্রশ্নটা, সেই প্রশ্নের বাংলা অনুবাদ। তোমরা এই অনুবাদগুলো দেখলে একটু ভালো করে বুঝতে পারবে। তোমরা এখানে অনুবাদগুলো দেখে নেবে। এটা হচ্ছে ৫ নংয়ের যে প্রশ্ন, প্রশ্নের অনুপাত। এখন আমরা ৫ নংয়ের উত্তর অর্থাৎ যে প্যারাগ্রাফটির কথা বলা হয়েছে ব্যক্তিগত জীবনে বা ব্যক্তিগত জীবনের উন্নয়নে শিক্ষা, সেই প্যারাগ্রাফটা দেখি। এটা হচ্ছে ৫ নং প্রশ্নের উত্তর। প্যারাগ্রাফ, দ্য রুল অফ এডুকেশন ইন পার্সোনাল ডেভেলপমেন্ট, ব্যক্তিগত উন্নয়নে শিক্ষার ভূমিকা। এডুকেশন প্লেজ এ ভাইটাল রোল, শিক্ষা রাখে একটি প্রধান ভূমিকা ইন শেপিং অ্যান্ড ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার্স, ব্যক্তিগত চরিত্র গঠনে, অ্যান্ড ওভারঅল ডেভেলপমেন্ট এবং সার্বিক উন্নয়নে। ইন বাংলাদেশ, বাংলাদেশে ইট এক্সটেন্ড, এটা প্রসারিত করে ফর বিয়ন্ড দ্য ক্লাসরুম, ইনফ্লুয়েন্সিং পার্সোনাল গ্রোথ ইন মাল্টিফেসেটেড ওয়ে। শুধু ক্লাসরুমেই নয়, বরং এটি বাহিরে বহুমুখীভাবে প্রসারিত করে। এডুকেশন ইজ অফ সুপার ভ্যালু, শিক্ষার একটি অমূল্য সম্পদ অফ আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে। উই রিসিভ ইট, আমরা এটাকে গ্রহণ করি টু চেঞ্জ আওয়ার অ্যাটিটিউড, আমাদের মনোভাব অ্যান্ড বিহেভিয়ার এবং ব্যবহার পরিবর্তন করতে। উই ক্যান লার্ন, আমরা শিখতে পারি ইট, ইহা, বথ ফ্রম স্কুল অ্যান্ড সোসাইটি, স্কুল এবং সমাজ উভয় স্থান থেকেই। বাট কিন্তু দ্য প্র্যাকটিক্যাল এডুকেশন, বাস্তব শিক্ষা, ইজ মোর এফেক্টিভ, অধিকতর কার্যকর। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন, শিক্ষা হচ্ছে মেরুদণ্ড অফ এ নেশন, একটি জাতির। নো নেশন ক্যান বি সাকসেসফুল, কোনো জাতি উন্নতি হতে পারেনি বা সফল হতে পারেনি উইদাউট এডুকেশন, শিক্ষা ব্যতীত। এডুকেশন ইজ লাইট, শিক্ষাই আলো। এডুকেশন ইজ পাওয়ার, শিক্ষাই শক্তি। এডুকেশন ওভারকামস অল, শিক্ষা সব কিছু জয় করতে পারে। এডুকেশন গিভস এ ম্যান নলেজ, শিক্ষা একজন মানুষকে দেয় জ্ঞান। অ্যান্ড রিমুভস দ্য ডার্কনেস, এবং অজ্ঞতা বা অন্ধকার দূর করে। এডুকেশন ইজ এ ডিভাইন অ্যান্ড লাইফলং প্রসেস, শিক্ষা হচ্ছে একটি স্বর্গীয় এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া বা জীবনব্যাপী প্রক্রিয়া। ইট ইজ এ কনসার্ন স্টোন অফ সাকসেস, এটা হচ্ছে সাফল্যের সূতিকাগার। তো এখানে সুন্দর করে যেই শব্দগুলো একটু কঠিন তার অর্থগুলো দেওয়া আছে, তোমরা সহজে যেন বুঝতে পারো। তো এইটা তোমরা ডাইরেক্টলি গাইডেও পাবা না, এটা হচ্ছে আমি মিলিয়ে গাইড এবং বিভিন্ন জায়গা থেকে মিলিয়ে লিখেছি এবং সহজ করে লেখার চেষ্টা করেছি। আশা করি এই প্যারাগ্রাফটা তোমরা সহজে শিখতে পারবে এবং তোমাদের উপকার হবে। এখন আমরা দেখি ৬ নং। এই যে এটা হচ্ছে ৬ নং, এখানে একটি ভ্যান চিত্র দেওয়া আছে। ভ্যান চিত্র থেকে আমাদের ট্যুরিজম এবং হসপিটালিটির উপর একটি এজি বা রচনা লিখতে হবে। দ্য ভেন ডায়াগ্রাম ভ্যালু শোজ সাম সিমিলারিটিস, নিচের ভ্যান চিত্রটি কিছু মিল অ্যান্ড সাম ডিসিমিলারিটিস এবং কিছু অমিল অ্যান্ড সাম কমন ফিচার্স এবং কিছু সাধারণ বৈশিষ্ট্য বিটুইন দ্য ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টরস অফ বাংলাদেশ, বাংলাদেশের পর্যটন এবং অতিথেয়তা খাতের দেওয়া আছে।
নাও রাইট এন ইজি, এখন একটা রচনা লিখো ডেসক্রাইবিং, বর্ণনা করে দ্য ভেন ডায়াগ্রাম, ভেন চিত্রটি, ইন নট মোর দেন 250 ওয়ার্ডস, 250 শব্দের বেশি নয়। ইউ শুড ফলো দ্য ইনস্ট্রাকশন ভ্যালু, তুমি নিচের নির্দেশনাগুলো অনুসরণ করতে পারো। স্টার্ট উইথ অ্যান এনগেজিং সেন্টেন্স টু গ্রেপ দ্য রিডার্স সিচুয়েশন অর অ্যাটেনশন, তুমি শুরু করতে পারো একটি বিষয়মূলক বাক্য দিয়ে। ইউজ 3 বডি প্যারাগ্রাফস, 3টি অংশ ব্যবহার করো বা 3টি অনুচ্ছেদ ব্যবহার করে বা 3টি প্যারা ব্যবহার করে রচনাটি লিখতে পারো। ইউজ স্পেসিফিক এক্সাম্পল, নির্দিষ্ট উদাহরণ, ফ্যাক্টস ঘটনা অ্যান্ড কোটস টু সাপোর্ট ইউর পয়েন্টস। ব্রাইফলি রিক্যাপ দ্য মেইন পয়েন্টস অফ কম্প্রিহেনশন অ্যান্ড কন্ট্রাক্ট ইউ কভার্ড ইন দ্য বডি প্যারাগ্রাফ। এটা হচ্ছে এই যে 6 নং প্রশ্নটা, সেই 6 নং প্রশ্নটার বাংলা অনুবাদ, অর্থাৎ কি বলা হয়েছে এটা তোমরা এই বাংলাটা দেখে বুঝতে পারবে যে এখানে প্রশ্নটা কি করা হয়েছিল, তাই এটা দিয়ে দিয়েছি, অর্থাৎ প্রশ্নের অনুবাদ, অর্থাৎ প্রশ্নের বাংলা এটা। এখন আমরা 6 নং প্রশ্নের উত্তর অর্থাৎ রচনাটা দেখি। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টরস অফ বাংলাদেশ, বাংলাদেশের পর্যটন খাত। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমি আমার নিজের মতো করে এবং বই থেকে বা গাইড থেকে মিলিয়ে সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি তোমরা এটা সহজে পারবে। ফ্রম দ্য ডায়াগ্রাম, ভেনচিত্র থেকে উই ক্যান সি, আমরা দেখতে পাচ্ছি, অ্যাবাউট দ্য ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টর অফ বাংলাদেশ, বাংলাদেশের পর্যটন এবং আতিথেয়তা খাত সম্পর্কে। দ্য ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি সেক্টরস প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, আতিথেয়তা এবং পর্যটনের খাত রাখে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ইন দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের উন্নয়নে। দিস সেক্টরস ইজ হাইলি ইম্পর্টেন্ট ফর স্মল বিজনেস লাইক স্ট্রিট ফুড শপ, এই খাতগুলো রাখে একটি গুরুত্বপূর্ণ অবদান ছোট ব্যবসায়ীদের, যেমন স্ট্রিট ফুড দোকান। দ্য সার্ভিস অফ পাবলিক সেক্টর অফ দ্য ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইনক্লুড স্ট্র্যাটেজিক ডিরেকশন, পাবলিক ক্ষেত্র হিসেবে ট্যুরিজম এবং হসপিটালিটি ক্ষেত্রের কিছু নির্দিষ্ট নির্দেশনা রয়েছে, দ্যাট আর ইম্পর্টেন্ট ফর ওভারঅল কোহারেটিভ ডেভেলপমেন্ট অফ দ্য স্টেট, যা কি খুব গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রের উন্নয়নে। দ্য মোস্ট ফেমাস টুরিস্ট স্পট ইন বাংলাদেশ আর কক্সবাজার সি বিচ, সেন্ট মার্টিন এক্সেট্রা। বাংলাদেশের বিখ্যাত পর্যটন স্থানগুলো হচ্ছে কক্সবাজার এবং সেন্ট মার্টিন। দে ক্যান অ্যাট্রাক্ট ফরেন টুরিস্ট, তারা আকর্ষণ করতে পারে বিদেশি পর্যটকদের, অ্যান্ড প্লেজ অ্যান অ্যাসিস্ট্যান্ট রোল, এবং একটি সহকারী ভূমিকা পালন করে অফ আওয়ার ইকোনমি, আমাদের অর্থনীতিতে। এভরি ইয়ার এ লট অফ টুরিস্ট ভিজিট কক্সবাজার, প্রত্যেক বছরই অনেক পর্যটক কক্সবাজার ভ্রমণ করে। ফর দিস, তার জন্য দেয়ার বিজনেস সেক্টর বিকাম স্ট্রং, সেখানের বিজনেস অর্থাৎ ব্যবসায়ী ক্ষেত্র কি খুব শক্তিশালী হয়। বাংলাদেশ ইজ ডেভেলপমেন্ট কান্ট্রি, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, অ্যান্ড এবং সো তাই উই শুড লুক আফটার দিস সেক্টর, আমাদের এই খাতের দিকে নজর দেওয়া উচিত। অল কাইন্ডস অফ অপরচুনিটি শুড বি প্রোভাইডেড ফর দ্য টুরিস্ট, পর্যটকদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া উচিত। ভেরি অফেন, প্রায় লোকাল পিপল হ্যারাস দেম, স্থানীয় লোকজন তাদেরকে উত্ত্যক্ত করে। ইট কিপ এ ব্যাড ইফেক্ট ইন দিস সেক্টর, এটা এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ খারাপ প্রভাব ফেলে। উই শুড কিপ ক্লিন আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের উচিত আমাদের চতুর্পাশ পরিবেশ পরিচ্ছন্ন রাখা। ইন দ্য টুরিস্ট সিজন, পর্যটন ঋতুতে, উই শুড ক্লিন আওয়ার নিয়ার বাই এনভায়রনমেন্ট, আমরা আমাদের চতুর্পাশ পরিষ্কার রাখার চেষ্টা করব। সুতরাং অ্যাট লাস্ট, পরিশেষে, উই ক্যান সে, আমরা বলতে পারি দ্যাট যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইজ এ হোপফুল সেক্টরস, একটা আশাবঞ্জক খাত ইন বাংলাদেশ, বাংলাদেশের জন্য। যদিও আমি বাংলা বলে দিয়েছি, তারপরে এখানে তোমাদের সুবিধার জন্য আমি এই রচনার বাংলাটা, সম্পূর্ণ বাংলাটা দিয়ে রাখলাম। তোমরা এই যে এখান থেকে বাংলাটা পড়ে নিতে পারো, অর্থাৎ বাংলা অনুবাদটা পড়ে নিতে পারো। তারপর তোমরা তোমাদের নিজের মতো করে সুন্দর করে লিখতে পারো, অথবা এটা মুখস্থ করেও সুন্দর করে লিখতে পারো। তো এখন আমরা দেখি তারপরে 7 নং, রিড দ্য টেক্সট, অনুচ্ছেদটি পড়ো, অ্যান্ড আইডেন্টিফাই দ্য এলিমেন্টস, এবং উপাদান চিহ্নিত করো, অ্যান্ড রিলেভেন্ট এক্সাম্পলস, এবং সম্পর্কিত উদাহরণ অফ অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট। দেন তারপর ফিল আপ দ্য ফলোয়িং গ্রিড, তারপর নিচের ছকটি পূরণ করো, গ্রিড মানে হচ্ছে ছক। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। তো এখানে এই যে এর বাংলা আছে, অর্থাৎ এই প্রশ্নটি বাংলা আছে, তোমরা সম্পূর্ণ বাংলাটা পড়ে তোমরা এটার একটা ধারণা নিবে, তারপর এই যে গ্যাপটা, ফিল ইন দ্য গ্যাপ বা ছকটি পূরণ করবে। তো এখন আমরা দেখি ছকটি দেখি। 7 নং প্রশ্নের সমাধান।
তো আনসার টু দ্য কোয়েশ্চন নাম্বার 7, 7 নং প্রশ্নের উত্তর। এলিমেন্টস অফ অ্যান explanatory text. Example in the text. A little that demands an explanation. How does social media have an impact on human life? Explanatory text. পরের কলামে হবে example in the text. General statement, what is being explained? Social media is an everyday part of many people's lives now. Writing in simple present tense. All the most sentences in the text are written in simple present tense. As, for example, is, makes, utilize, cross, connect, get, has, made, comes, run, cannot imagine, etc. are used to express simple present tense. Specific details. Around 4.5 million people utilize social media that covers approximately 57.6% of the world's population. Using connectivities, as not only this but then, so, etc. are used as connectives in the text. Concluding statement, in spite of a few negative aspects, we cannot imagine our daily life without it, even for a day. তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটা সহ আমরা মোট 6টা ভিডিওতে অর্থাৎ 6টা পর্বে তোমাদের ইংরেজি প্রশ্নটি সমাধান করে দিয়েছি। তোমরা আমাদের প্লেলিস্ট থেকে অথবা প্রত্যেকটা ভিডিওতে লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিওর লিঙ্কে গিয়ে তোমরা এক এক করে সবগুলা পর্ব দেখে নিতে পারো এবং পরীক্ষায় ভালো একটা ফলাফল অর্জন করতে পারো। তো এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করেছি। এবং লাইক, কমেন্ট, শেয়ার করে তোমার বন্ধুদের কাছে ছড়িয়ে দাও, যেন সবাই ভালোভাবে পরীক্ষা দিতে পারো। ধন্যবাদ সকলকে।